জিকে উইথ কিরণ চ্যানেলের এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর কোষে দেখি 2.1 এর আগের অধ্যায়ের অঙ্কগুলি আমি আমার এই চ্যানেলে আপলোড করেছি। সেগুলো চাইলে তোমরা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা দেখতে পারো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো আজকে শুরু করছি 2.1 কোষে দেখি 2.1। তো তোমরা মধ্যে বইয়ের 26 পৃষ্ঠা খুলবে, সেখান থেকে কোষে দেখি 2.1 শুরু হচ্ছে। সেখানে যে অঙ্কগুলি রয়েছে সেগুলো সব অনুপাতের অঙ্ক। তো চলো প্রথমের অঙ্কটি কিন্তু আমরা শুরু করছি। তো একের দাগের অঙ্কটি কী রয়েছে দেখো। একের দাগে যে অঙ্কটি দিয়েছে সেটি বলেছে 1 কিগ্রা চালের দাম 40 টাকা এবং 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। তো চাল ও ডালের অনুপাত কত? তো এটি খুবই সোজা অঙ্ক। দেখো, আমরা অনুপাত বের করতে হলে এখানে লিখব চালের দাম ইজ টু ডালের দাম। ঠিক আছে, তো চালের দাম কত বলেছে? চালের দাম দেখো 40 টাকা কেজি, 1 কেজি চালের দাম 40 টাকা। ঠিক আছে, এবং ডালের দাম কি বলেছে? সেটাও 1 কেজিতেই রয়েছে। তো এক্ষেত্রে 40 টাকা চালের দাম আর ডালের দাম বলেছে 100 টাকা। তো এটাকে আমরা অনুপাতে করতে হলে কী করি? আমরা একটা শূন্য কেটে দিই। তো একটা শূন্য আমরা কেটে দিচ্ছি, তা থাকছে 4 আর 10। 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2 পাবো, এবং 10কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 5 পাবো। তাই চাল ও ডালের অনুপাত কত হচ্ছে? অতএব অনুপাত হবে 2:5। তো এটা কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। তো দেখে নেবো 2-এর অঙ্কটি কী রয়েছে। তো দেখো, 2-এর অঙ্কটি যেটি বলেছে, 2-এর অঙ্কটি আমরা সমাধান করছি। 2-এর অঙ্কটি বলেছে একটি ত্রিভুজ দিয়ে দিয়েছে। দেখো, ত্রিভুজের প্রত্যেকটি কোণের কিন্তু মাপ এখানে দেওয়া রয়েছে। তো এখানে বলেছে এটা বি, এটা এ, এটা সি, অর্থাৎ এ বি সি এরকম ত্রিভুজ। তো এটা হচ্ছে 60 ডিগ্রি, এই যে কোণটা সেটা হচ্ছে 60 ডিগ্রি, তার পাশেটা 70 ডিগ্রি এবং ওপরটা আছে 50 ডিগ্রি। তো এক্ষেত্রে তিনটে কোণের অনুপাত বের করতে বলেছে। তো তিনটে কোণের অনুপাত এখানে কী বলেছে? কোণের মাপ, কোণগুলো দেখো, কোণ বিএসি ইজ টু কোণ এবিসি ইজ টু কোণ দেওয়া আছে দেখো এসিবি। তো দেখো বিএসি মানে বিএসি কোণটা, বিএসি মানে এটা 60 ডিগ্রি, তাহলে এখানে 60 ডিগ্রি দিলাম, মাঝে ইস টু দিলাম। তারপর হচ্ছে এবিসি, এবিসি মানে কোনটা? এবিসি মানে হচ্ছে এবিসি মানে হচ্ছে 50 ডিগ্রি। তারপরে দেখো আছে 70 ডিগ্রি। তো এক্ষেত্রে দেখো একটা শূন্য কেটে যাচ্ছে। তো 3টে শূন্য কেটে যাচ্ছে, তাহলে অনুপাত কত যাচ্ছে? 6:5:7। তো তিনটে কোণের অনুপাত কিন্তু এটা হয়ে আছে 6:5:7। তো দেখে নেবো 3-এর অঙ্কটি কী রয়েছে। তো দেখো, 3-এর অঙ্কটি বলেছে একটি পেন্সিলের দাম 3 টাকা, একটি লজেন্সের দাম 50 পয়সা এবং একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসাব করে লিখি। তো একটি পেন্সিলের দাম 3 টাকা এবং একটি লজেন্সের দাম দেখো পয়সাতে রয়েছে 50 পয়সা। তো এক্ষেত্রে আমরা কি করব? পেন্সিলের দাম ইজ টু লজেন্সের দাম করব। তো পেন্সিলের দাম এটা কিন্তু আমরা পয়সাতে করে নেব। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা পয়সাতে করে নিচ্ছি। আর একটা কি আছে? ইজ টু লজেন্সের দাম। কি আছে? একটি লজেন্সের দাম। তো পেন্সিলের দাম আর লজেন্সের দাম এটাও কিন্তু আমরা পয়সাতে লিখছি। ঠিক আছে, তো পেন্সিলের দাম কি বলে দিয়েছে? পেন্সিলের দাম বলে দিয়েছে দেখো এখানে 3 টাকা। ঠিক আছে, তো 3 টাকা সমান কত? 300 পয়সা। আর এদিকে ইজ টু লজেন্সের দাম কত বলেছে? একটা লজেন্সের দাম হচ্ছে 50 পয়সা। তো এক্ষেত্রে একটা শূন্য কেটে দিলাম, এদিকে 5 দিয়ে কাটো, 5×6 = 30, আর এদিকে হয়ে যাচ্ছে 5×1 = 5। তাহলে অনুপাত দাঁড়াচ্ছে কত? 6:1। তাহলে অনুপাত হচ্ছে 6:1। তো দেখে নেবো 4-এর অঙ্কটি কী রয়েছে। 4-এর অঙ্কটি বলেছে একটি আদুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকা মূল্যের অনুপাত কত? তো এখানে মূল্যের অনুপাত বলেছে, তাহলে একটি আদুলি, এখানে আদুলি লিখছি,
আদুলি, তারপর আছে কত, একটি 1 টাকা, আদুলি ইজ টু 1 টাকা, 1 টাকা ইজ টু কি, এখানে কত বলেছে 2 টাকা। তো 1 টাকা আদুলি এবং 2 টাকা। তো এখান থেকে দেখো আদুলি মানে কত, আদুলি মানে হচ্ছে 50 পয়সা। তো আদুলি মানে 50 পয়সা, তাহলে আমরা সব কটা পয়সা করে নেবো। তাহলে হচ্ছে 50 পয়সা। 1 টাকাতে কত পয়সা হয়, 1 টাকাতে 100 পয়সা হয়, ইজ টু 2 টাকাতে কত পয়সা হচ্ছে 200 পয়সা। এখানেও 0 একটা করে কেটে দিচ্ছি। এবার দেখো 5 দিয়ে যাবে, 5 1 5, 5 2 10, 5 4 20। তো এক্ষেত্রে অনুপাত কী দাঁড়াচ্ছে, অনুপাত দাঁড়াচ্ছে 1:2:4। তাহলে অনুপাত হচ্ছে 1:2:4। এটাই কিন্তু অ্যান্সার। দেখে নেবো 5-এর অঙ্কটি কী রয়েছে। তো দেখো 5-এর অঙ্কটি বলেছে উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস, নূরজাহানের বয়স 12 বছর হলে তাদের 3 জনের বয়সের অনুপাত কত। এই 3 জনের বয়সের অনুপাত দেখো এখানে বছর ও মাস রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা সব কটাকে কিন্তু মাস করে নেবো। ঠিক আছে, তাহলে উমার বয়স, রাতুলের বয়স আর নূরজাহান, তাহলে উমা ইজ টু রাতুল ইজ টু কে রয়েছে যেন, নূরজাহান, নূরজাহান। তো সব কটা কিন্তু মাসে করছি, ঠিক আছে, মাসে করে নেবো। তো দেখো উমার বয়স কত, উমার বয়স হচ্ছে 12 বছর 6 মাস, তাহলে উমার বয়স হচ্ছে 12 বছর 6 মাস। ঠিক আছে, রাতুলের বয়স কত, রাতুলের বয়স হচ্ছে 12 বছর 4 মাস, 4 মাস। নূরজাহানের বয়স হচ্ছে শুধু 12 বছর। তো এই ক্ষেত্রে দেখো বছরকে মাস করতে গেলে আমরা কি করি, বছরকে 12 দিয়ে গুণ করি। তার কারণ হচ্ছে 12 মাসে 1 বছর। তো দেখো 12 × 12 করলে হচ্ছে 144, তার সঙ্গে 6 যোগ করলাম, এই 6টা যোগ করে দিতে হবে। তো 144 আর 6 হচ্ছে 150, 150 মাস। এবার দেখো এখানে আমরা ইন্টু দিচ্ছি, এবার এটাকে করে নিচ্ছি, এটাকে করলে হচ্ছে দেখো এখানেও 12 দিয়ে গুণ করতে হবে, 12 12 হচ্ছে 144, তার সঙ্গে এখানে 4 মাস রয়েছে, 4 মাস যোগ করলাম, 148 মাস। এবার এটাকে গুণ করলে কত হচ্ছে, 12 দিয়ে গুণ করলে হচ্ছে 12 12 শুধু 144 মাস। ঠিক আছে, তো এদের অনুপাতটা কত হচ্ছে দেখো 150 ইসটু 148 ইসটু 144। তো এক্ষেত্রে আমরা কত দিয়ে কাটবো, দেখো কত দিয়ে যাচ্ছে আমাদের এখানে। অনুপাতটি হচ্ছে দেখো এরকমভাবে লিখতে পারি, অনুপাতটি হবে অনুপাতটি হবে 150 ইসটু 148 ইসটু 144। ঠিক আছে, এইবার এটাকে আমরা একটু কাটাকুটি করে নেব। ঠিক আছে, তো দেখো কাটাকুটি করলে কি হচ্ছে, কাটাকুটি করলে দেখো এখানে 150 148 আর 144, এটাকে সব কটাকে 2 দিয়ে করলে কাটলে হচ্ছে দেখো এখানে 2 দিয়ে যদি কাটি আমরা, 2 দিয়ে কাটলে হচ্ছে 75 হবে, 75 দিয়ে 150, 148কে 2 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 2 7 14 আর 2 4 8 74, আর এদিকে হচ্ছে 72। তো এটাই কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে, সব কটা কিন্তু আমরা 2 দিয়ে কাটছি। তো অনুপাতটা হবে 75 ইসটু 74 ইসটু 72। দেখে নেবো পরের অঙ্কটি কী রয়েছে। পরের অঙ্কটি বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। সমকোণী সমদ্বিবাহু, তো দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তো এটা যদি ত্রিভুজ হয় এর, এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, কারণে দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, আমরা জানি এই বাহুটা সমান, আমি এই বাহুটা ধরলাম, আর এটা হচ্ছে সমকোণ। ঠিক আছে, সমকোণ মানে 90 ডিগ্রি। তো দেখো এই যে আমরা কোণগুলোর অনুপাত চেয়েছে এটা 90 ডিগ্রি, আর সমকোণী সমদ্বিবাহু বলেছে, সমদ্বিবাহুর এই কোণটা যদি সমদ্বিবাহু হয় তাহলে এই কোণটার মান এবং এই দিকের কোণটার মান কিন্তু সমান হবে। তো এক্ষেত্রে আমরা জানি ত্রিভুজের 3টি কোণের মান কত, 3টি কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় বাকি দুটো কত, বাকি দুটো হয়ে যাচ্ছে 90 বিয়োগ, তাহলে হচ্ছে কত 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রি হলে পরে এটা যা এটাও তাই,
অর্থাৎ দুটো সমান। তাহলে এই কোণটা সমান এই কোণটা, তাহলে 90 ডিগ্রিকে আমরা 2 ভাগ করব। তাহলে 90কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই কোণটাও 45 ডিগ্রি হচ্ছে এবং এটাও হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, তো এই দুটো কোণ 45 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কোণগুলির অনুপাত কত হবে? কোণগুলির অনুপাত হবে একটা 90 ডিগ্রি ইজ টু আর দুটো হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, তো এই কটাকে আমরা কাটাকুটি করবো। কত দিয়ে কাটবো? 45 দিয়ে কেটে দাও। 45 2 90, 45 1 45 আর 45 1 45। তাহলে 2:1:1। তো এই অনুপাতে হয়ে যাচ্ছে। তাহলে অনুপাত হচ্ছে কত? 2:1:1। এটাই কিন্তু অ্যান্সার। দেখে নেব 7 অঙ্কটি কী রয়েছে। তো দেখো 7 অঙ্কটি বলেছে, সরি 8 অঙ্কটি। 8 অঙ্কটি বলেছে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স কত? তো দেখো বয়সের অনুপাত, এখানে পুলকবাবুর বয়স আর এদিকে মানিকবাবুর বয়স। ঠিক আছে, তো এদের অনুপাতটা কত বলেছে? অনুপাতটা বলেছে 7:9। এইবার মানিকবাবুর বয়স বলে দিয়েছে। দেখো মানিকবাবুর যে বয়স, সে মানিকবাবুর বয়স বলে দিয়েছে 72 বছর। তাহলে এই পুলকবাবুর বয়স কত হবে? অনুপাতে রয়েছে 7:9। তো দেখো আমরা যখন অনুপাতকে আমরা কেটে আমরা যখন কাটাকুটি করি, যখন ছোট করি, সেটা হচ্ছে অনুপাত। কিন্তু যখন আমরা বয়সটা বলে দিয়েছি, তাহলে কী হবে? 9-এর কত গুণ 72? 9-এর কত গুণ? 9 8-এ 72, মানে 9কে 8 দিয়ে গুণ করলে 72 হয়েছে। তেমনি 7কেও তাহলে আমরা কত গুণ করব? 8 দিয়ে গুণ করব। তাহলে 7 8-এ কত হবে? 56 বছর। অতএব পুলকবাবুর বয়স কত? 56। ঠিক আছে, তো এটা কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। তো এরপর আমরা দেখব 9-এর অঙ্কটি কী রয়েছে। 9-এর অঙ্কটি বলেছে দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32.20 টাকা হলে দ্বিতীয় বইয়ের দাম কত? তাহলে দেখো প্রথম বইয়ের দাম ইজ টু দ্বিতীয় বইয়ের দাম। ঠিক আছে, প্রথম বইয়ের দাম ইজ টু দ্বিতীয় বইয়ের দাম। তো এক্ষেত্রে দ্বিতীয় বইয়ের দাম আর প্রথম বইয়ের দাম বলা আছে, আমাকে অনুপাতে দেওয়া আছে 2:5 অনুপাতে দেওয়া আছে। এবার দেখো প্রথম বইয়ের দাম বলে দিয়েছে 32.20। ঠিক আছে, 32.20 হলে এদিকে দ্বিতীয় বইয়ের দাম কত হবে? তো দেখো 2-এর কত গুণ 32.20? তাহলে আমাকে 2 দিয়ে ভাগ করে দেখতে হবে। তাহলে আমরা কি করব? আমরা করব এটা 2 দিয়ে ভাগ করে নেব। 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? দেখো আমরা এইভাবে লিখতে পারি যে প্রথম বইয়ে এবং দ্বিতীয় বইয়ের দাম কত হচ্ছে। তাহলে আমরা করব 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 32.20কে আমরা 2 দিয়ে পাশে ভাগ করে দেখে নিচ্ছি। 2 দিয়ে ভাগ করলে 2 16 32 হচ্ছে, আর দশমিক চলে যাচ্ছে। 20 যদি নামে তাহলে 2 10-এ কিন্তু 20 হয়ে যাবে। ঠিক আছে, তাই 16.10। তাই 2কে 16.10 দিয়ে গুণ করলে এটা হচ্ছে, তাহলে 5কেও 16.2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5কে আমরা 16.2 দিয়ে 16.10কে আমরা 5 দিয়ে গুণ করে নেব। 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে? দেখো 5 1 5, 5 6 30, 0 হাতে থাকে 3, 5 আর 3 8, 80.50 তাহলে হয়ে যাচ্ছে 80.50 টাকা। তাহলে আমরা এখানে কি লিখব? দ্বিতীয় বইয়ের মূল্য 80.50 টাকা। ঠিক আছে, তো 10-এর অঙ্কটি কী রয়েছে? বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বলে দিয়েছে। এখানে 22:7।
বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বলেছে 2 মিটার 1 ডেসিমিটার। তো এখানে বৃত্তের ব্যাস যেটা বলেছে সেটাকে আমরা ডেসিমিটারে তৈরি করে নেবো। তো বৃত্তের ব্যাস কত বলেছে? বৃত্তের ব্যাস বলেছে 2 মিটার 1 ডেসিমিটার। 2 মিটার 1 ডেসিমিটার। তো মিটারকে ডেসিমিটার করলে কত হচ্ছে? মিটারের পরই ডেসিমিটার, 10 দিয়ে গুণ করব। 10 দিয়ে 20, একটা যোগ হয়ে যাচ্ছে, 20 আর 1 21 ডেসিমিটার। ঠিক আছে, এইবার দেখো আমাদেরকে কি বলেছে, এটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস, সেক্ষেত্রে বৃত্তের পরিধি কত হবে? পরিধি ও ব্যাসের অনুপাত এখানে বলে দিয়েছে, পরিধি ইজ টু ব্যাস। পরিধি ইজ টু ব্যাস। পরিধি কত আছে, অনুপাতে কত রয়েছে? পরিধি ইজ টু ব্যাস বলছে 22:7। এবার আমাদের দেখো বৃত্তের ব্যাস কত বেরিয়েছে? ব্যাস হচ্ছে 21 বেরিয়েছে। তাহলে এখানে পরিধি কত হবে? পরিধি হবে দেখো ব্যাসের কত গুণ 21, 7কে কত দিয়ে গুণ করলে 21 হচ্ছে? 3 দিয়ে গুণ করলে 21 হচ্ছে। তাহলে আমাকে 22কেও কিন্তু 3 দিয়ে কী করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। তো 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 22কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 22×3=66। তো হয়ে যাচ্ছে কত? 66। অতএব পরিধি সমান কত হবে? পরিধি হবে 66 ডেসিমিটার। এবার 66 ডেসিমিটার যেটা আছে সেটা কত হবে? 6 মিটার 6 ডেসিমিটার। 6 মিটার 6 ডেসিমিটার, এটাই কিন্তু উত্তর আসছে। ঠিক আছে, তো 11 অঙ্কটা কী বলেছে আমরা দেখে নিচ্ছি। 11 অঙ্কটি বলেছে আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন এবং ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। তো অনুপাতে হিসাব করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। তো এক্ষেত্রে দেখো সপ্তম শ্রেণীতে প্রতিযোগিতা কতজন আছে? প্রতিযোগিতায় মানে এখানে তাহলে এখানে প্রতিযোগী হবে। তো সপ্তম শ্রেণীতে প্রতিযোগী কত? দেখো সপ্তম শ্রেণীতে 150 জন ছাত্র, 150 জন ছাত্র, তার মধ্যে 90 জন কিন্তু দিয়েছে। তাহলে আমরা এইভাবে লিখব। ঠিক আছে, 150 জন ছাত্র, 90 জন কিন্তু নাম দিয়েছে, তাহলে প্রতিযোগী এত অংশ। এবং দ্বিতীয়টি কত বলেছে? দ্বিতীয়টি বলেছে 140 জনের মধ্যে 80 জন, মানে অষ্টম শ্রেণীতে প্রতিযোগী কত? অষ্টম শ্রেণীতে প্রতিযোগিতা হচ্ছে 140 জনের মধ্যে 80 জন, এত অংশ। তাহলে অনুপাত কত হবে? অনুপাত হবে সপ্তম শ্রেণী ইজ টু অষ্টম শ্রেণী। অনুপাতটা হচ্ছে সপ্তম ইজ টু অষ্টম শ্রেণী। তো সপ্তম অষ্টম আমরা ওই অনুপাতটা লিখছি 90/150 ইজ টু 80/140। তো এক্ষেত্রে 0 0 কেটে দাও, এখানে 0 এখানে 0 কেটে দাও। 3 3 9 3 5 15, 2 4 8, 2 5 2 7 14। ঠিক আছে, তাহলে এটা আসছে 3/5 আর এখানে হচ্ছে 4/7। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? 5 7 লসাগু, 5 আর 7 লসাগু হতে 5 7 35। তো উভয়কে কিন্তু আমরা 35 দিয়ে গুণ করে দেবো। 25 দিয়ে গুণ করতে দাও। 5 7 35 আর 7 5 35। 7 3 কত হচ্ছে? 21। তো এক্ষেত্রে কিন্তু অনুপাতটা হয়ে যাচ্ছে 7 3 এখানে হচ্ছে 21 ইজ টু 5 4 20। তাহলে দেখো কোন শ্রেণীতে বেশি ছাত্র এসছে? বেশি ছাত্র এসছে কিন্তু সপ্তম শ্রেণীতে। তাহলে প্রতিযোগীর সংখ্যা কোথায় বেশি? তাহলে এখানে বলতে হবে তোমাকে প্রতিযোগী বেশি সপ্তম শ্রেণীতে। তাহলে সপ্তম শ্রেণীতে
সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি, এটা কিন্তু আমাদের লিখতে হবে। তো এরপরে আমরা 12 অঙ্কটি দেখে নেব। 12 অঙ্কটি বলেছে দুটি সংখ্যার অনুপাত 5:7, সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কী কী? তো এক্ষেত্রে দেখো, এটা খুব ভালো অঙ্ক, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। প্রথম সংখ্যা ইজ টু দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা ইজ টু দ্বিতীয় সংখ্যা কত বলেছে? 5:7। এদের গসাগু কত বলেছে? গসাগু হচ্ছে, দেখো গসাগু হচ্ছে 13, গসাগু সমান 13। তো দেখো প্রথম সংখ্যা 5:7, গসাগু হচ্ছে 13। তো এই দুটো দেখো গসাগু, এই দুটি মৌলিক সংখ্যা, তা মৌলিক সংখ্যার জন্য এদের গসাগু কত হচ্ছে 1, তাহলে 1 গুণ সমান 13। তাহলে এই দুটোর গসাগু যখন 1 হচ্ছে, 1 গুণ সমান 13, তাহলে সংখ্যাটি কত হবে? আমরা কী করব, এক্ষেত্রে যখন এরকম সংখ্যা থাকবে, গসাগু বলে দিয়েছে এবং অনুপাত বলে দিয়েছে সংখ্যা দুটোর, সেক্ষেত্রে আমরা কী করব, অনুপাতের সঙ্গে গসাগুর গুণ করলে প্রথম সংখ্যা পাবো, এই প্রথম অনুপাতের সঙ্গে 13 গুণ করলে প্রথম সংখ্যা পাবো এবং 7 গুণ করলে আমরা দ্বিতীয় সংখ্যা পেয়ে যাবো। অতএব সংখ্যা দুটি হবে, প্রথম সংখ্যাটি আমরা কী লিখব, প্রথম সংখ্যাটি হবে 5 13 65 এবং দ্বিতীয় সংখ্যাটি হবে 13 × 7, 7 13 91। ঠিক আছে, তো এটা হয়ে যাচ্ছে 91, 65 এবং 91। তো আজকে আমরা এখানেই ভিডিওটি শেষ করছি। আজকে কোষে দেখি 2.1 এর সমস্ত অঙ্কগুলি করে দেওয়া হলো। তো এরপরে আমরা পরবর্তী অধ্যায় থেকে শুরু করব। আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রেখে দেবে।